পাহাড়ে এত ফল মূল কোনো পরিচর্যা নাই, নদীতে এত মাছ, ইলিশ মাছের কেজি কত? প্রায় 1800-1900 টাকা। কিন্তু কোনো আদার দিতে হয় না, খাবার দিতে হয় না। কিভাবে তৈরি হচ্ছে, ঘটনা কি কোত্থেকে আসে? আমার আল্লাহ বলে কোত্থেকে আসে জানো? বান্দা তুমি যখন ফজর নামাজের আল্লাহু আকবার আজান হয়, আসমান থেকে প্রত্যেক বান্দার দরজা আমি আল্লাহ একজন করে ফেরেশতা পাঠাই ওই দিনের রিজিক গুলা নেওয়ার জন্য। ফেরেশতা যখন তোমার দরজায় দাঁড়িয়ে থাকে, ফজর নামাজটা পড়ে অথবা নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য যখন দরজাটা খুলো, ফেরেশতা তোমার ঘরে রিজিক গুলা এরকম নিক্ষেপ করে আস্তে করে চলে আসে, রিজিক গুলা তুমি পেয়ে যাও। আর তুমি যখন 6টা বেজে যায়, 7টা বেজে যায়, সূর্য উদিত হয়ে যায়, ফেরেশতা বলে আল্লাহ রিজিক নিয়ে দাঁড়িয়ে আছি, বান্দা তো ঘুম থেকে উঠে না, দরজাটা খুলে না। আমার আল্লাহ বলে এই রিজিক গুলা তুমি কোথায় নিক্ষেপ করবে? আল্লাহ কোথায়? এইগুলা পাহাড়ে নিক্ষেপ করে। এই জন্য পাহাড়ে চাষাবাদ ছাড়া, সার ছাড়া, কম্পোস্ট ছাড়া, ইউরিয়া ছাড়া, পরিচর্যা ছাড়া পেঁপে হয়, পেয়ারা হয়, আমড়া হয়, কাঁঠাল হয়। আমার আল্লাহ বলে হেই ফেরেশতা তুমি একটা কাজ করো, তোমার এই যেহেতু বান্দা নিতে আসে নাই, তোমার এই জিনিসগুলা, এই রিজিকগুলা তুমি নদীতে নিক্ষেপ করো। তখন সেখানে কোরাল মাছ হয়, সেখানে লইট্টা মাছ হয়, সেখানে লাক্ষা মাছ হয়, সেখানে ইলিশ মাছ হয়, সেখানে বিভিন্ন রকমের মাছ। আমার আল্লাহ বলে বান্দা যখন রিজিক নেয় না, ওই রিজিক আমি আল্লাহ নদীতে সাগর নিক্ষেপ করে ওইখান থেকে আমি আমার সৃষ্টিকে সুন্দর উৎপন্ন